অ্যাবাউট ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমরা জানব পহেলা বৈশাখ সম্পর্কে। বাংলা বছরের প্রথম দিন পহেলা বৈশাখ বাঙালি জাতির ইতিহাস, সংস্কৃতি ও চেতনার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত একটি অসাধারণ দিন। এই দিনটি শুধু নতুন বছরের সূচনা নয়, বরং হাজার বছরের ঐতিহ্য, শিল্প, সংস্কৃতি, উৎসব আর আবেগের এক অপূর্ব সমন্বয়। একদিকে যেমন এই দিনটি আনন্দ ও উদ্দীপনার, অন্যদিকে তেমনি এটি আত্মপরিচয়েরও দিন। পহেলা বৈশাখে যে ঐক্যের চিত্র আমরা দেখতে পাই, তা বাঙালি জাতির অসাম্প্রদায়িক চেতনার অন্যতম সেরা উদাহরণ। পহেলা বৈশাখ উদযাপনের পেছনে রয়েছে এক দীর্ঘ ইতিহাস। ধারণা করা হয়, মুঘল সম্রাট আকবরের আমলে এর সূচনা হয়। হিজরি চান্দ্রবর্ষ অনুসারে কৃষিকাজ ও রাজস্ব আদায় সমস্যা হওয়ায় নতুন একটি ষোড়বর্ষভিত্তিক ক্যালেন্ডার প্রবর্তনের প্রয়োজন দেখা দেয়। সেই সময় বাংলার জ্যোতির্বিদ আমির ফতুল্লাহ সিরাজি এক বিশেষ ক্যালেন্ডার প্রণয়ন করেন, যার ভিত্তিতেই বাংলা বর্ষের সূচনা হয়। এই নতুন বছরের প্রথম দিনটি ছিল খাজনা আদায়ের দিন, যা পরিণত হয় উৎসবে। গ্রামের কৃষকরা খাজনা দেওয়ার পাশাপাশি রাজা ও জমিদারদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মিষ্টি, ফলমূল নিয়ে উপস্থিত হতেন। ক্রমে এই আনুষ্ঠানিকতা এক সামাজিক উৎসবের রূপ নেয়। আজকের দিনে পহেলা বৈশাখ শুধু গ্রামীণ অর্থনীতির বা কৃষি কেন্দ্রিক দিন নয়, এটি হয়ে উঠেছে জাতির সার্বজনীন আনন্দোৎসবের উপলক্ষ। ঢাকা শহরের রমনা বটমূলে ছায়ানটের আয়োজন যেমন পহেলা বৈশাখের প্রতীক হয়ে উঠেছে, তেমনি মঙ্গল শোভাযাত্রাও একটি বিশ্বব্যাপী পরিচিত সাংস্কৃতিক নিদর্শন। এই শোভাযাত্রায় ব্যবহৃত হয় বিশালাকৃতির মুখোশ, পশুপাখির প্রতিকৃতি, রঙিন ব্যানার, যা বাঙালির সৃজনশীলতা ও নান্দনিকতার প্রতিফলন। ইউনেস্কোর এই মঙ্গল শোভাযাত্রাকে খ্রিস্টীয় 2016 সালে মানবতার অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে স্বীকৃতি দেয়, যা বাঙালির জন্য গর্বের বিষয়। পহেলা বৈশাখের একটি গুরুত্বপূর্ণ দিক হল তার সর্বজনীনতা। এই দিনটি কোনো ধর্মীয় উৎসব নয়, বরং এটি সকল ধর্ম, জাতি, গোত্র, সম্প্রদায়ের মানুষের মিলন মেলা। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এই দিনটি একইভাবে উপভোগ করে। এই উদযাপন প্রমাণ করে, বাঙালির চেতনায় ধর্মীয় ভেদাভেদ নয়, বরং সাংস্কৃতিক ঐক্যই মুখ্য। এই দিনে বাঙালি সমাজে বিশেষ খাবারের আয়োজন করা হয়। পান্তা ভাত ও ইলিশ মাছ যেন বৈশাখী উৎসবের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। পান্তার সঙ্গে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, লেবু, বিভিন্ন ধরনের ভর্তা ও আচার পরিবেশন করা হয়। ইলিশ মাছ কখনো ভাজি, কখনো সর্ষে দিয়ে রান্না করে খাওয়ার রেওয়াজ রয়েছে। এই খাবারের পেছনে রয়েছে কৃষিনির্ভর সমাজের ঐতিহ্য ও মৌসুমী খাদ্যাভ্যাসের প্রতিফলন। পোশাকের দিক থেকেও এই দিনটি বিশেষ। নারীরা সাধারণত পরে লাল সাদা শাড়ি, মাথায় ফুলের মালা, আর পুরুষেরা পরে পাঞ্জাবি পায়জামা। শিশুদের জন্য থাকে রঙিন পোশাক, মুখোশ, বাঁশির সুর আর কাগজের ঘুড়ি। রাস্তার পাশে বসে পুতুল নাচ, নাগরদোলা, বাউল গান, পটচিত্র বিক্রি, সব মিলিয়ে যেন এক বিশাল গ্রামীণ মেলা শহরে এসে হাজির হয়। আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল হালখাতার আয়োজন। ব্যবসায়ীরা এই দিনে পুরাতন হিসাব চুকিয়ে নতুন খাতা খুললেন। ক্রেতা বিক্রেতার মধ্যে গড়ে ওঠে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। অনেক জায়গায় মিষ্টিমুখ ও আতিথেয়তার আয়োজন করা হয়। এই প্রথা মূলত বাংলা নববর্ষকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করেছে। শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি দপ্তর, সাংস্কৃতিক সংগঠন সবাই নানা আয়োজনে দিনটি উদযাপন করে। শিশু কিশোরদের জন্য থাকে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা পাঠ, গান, নাটক, নানা রকম লোকজ খেলাধুলা। বেতার ও টেলিভিশনে প্রচার হয় বিশেষ অনুষ্ঠানমালা, নাটক, গান ও সাক্ষাৎকার। অনেকে দিনটি উদযাপন করেন প্রিয়জনের সঙ্গে ঘুরে বেরিয়ে, কোনো রেস্টুরেন্টে খেয়ে কিংবা প্রাকৃতিক কোনো স্থানে আনন্দ ভ্রমণে গিয়ে। পহেলা বৈশাখ শুধু আনন্দের উৎসব নয়, এটি একটি প্রতিবাদও। একসময় এদেশে নানা সাম্প্রদায়িক গোষ্ঠী এই উৎসবকে অমুসলিম সংস্কৃতি বলে আখ্যায়িত করে এর বিরোধিতা করেছিল। কিন্তু বাঙালিরা সব সময়েই এই উৎসবকে রক্ষা করেছে তাদের সংস্কৃতি ও পরিচয়ের অংশ হিসেবে। এভাবে পহেলা বৈশাখ হয়ে উঠেছে এক সাংস্কৃতিক প্রতিরোধের প্রতীক, যেখানে ধর্মান্ধতা নয়, বরং উদারতা ও মানবতাই মুখ্য হয়ে উঠেছে। আসলে পহেলা বৈশাখ আমাদের মনে করিয়ে দেয়, আমরা সবাই এক, আমাদের শিকড় এক, আমাদের ঐতিহ্য এক। বাংলা সন আমাদের গর্ব, আমাদের সংস্কৃতি আমাদের শক্তি।
পহেলা বৈশাখ আমাদের শেখায় পুরনো দুঃখ ভুলে নতুন করে এগিয়ে যাওয়ার প্রেরণা। আমরা যখন বলি এসো হে বৈশাখ, তখন সেটি শুধু একটি ঋতুর বা বছরের আহ্বান নয়, সেটি একটি নতুন জীবনের, নতুন সম্ভাবনার, নতুন স্বপ্নের আহ্বান। এইভাবেই পহেলা বৈশাখ আমাদের জীবনে নিয়ে আসে রং, আনন্দ, ঐক্য ও নবজাগরণের বার্তা। সাথে থেকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।